গত লেসনে আমরা মাদারবোর্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। এই লেসনে আমরা জানবো র্যাম সম্পর্কে। র্যাম এমন একটা হার্ডওয়্যার যেটির নাম আমরা সবাই আগে থেকে জানি, কারণ আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোনের মধ্যে অবশ্যই র্যাম এবং রম রয়েছে। আমরা যখন নতুন কিনতে যাই তখন আমরা স্টোরেজ ডিভাইস হিসাবে আমরা দেখি যে এটার মধ্যে কয় জিবি র্যাম এবং রম রয়েছে। তেমনি কম্পিউটারের মধ্যে একইভাবে র্যাম ব্যবহার করতে হয়। এই কম্পিউটারের মধ্যে র্যামের ভূমিকা অনেক বেশি, কারণ আমরা জানি যে কোনো একটা ডিভাইসের মধ্যে যখন যত বেশি র্যাম থাকবে তার পারফরমেন্স তত বেশি হবে, হ্যাং কম করবে, স্লো কম হবে। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি। কম্পিউটারের হার্ড ড্রাইভে যেমন স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা থাকে, তেমনি র্যামের মধ্যে অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা থাকে। কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথে সেই ডাটাগুলো অটোমেটিকলি চলে যায়। র্যাম মূলত 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি এইভাবে নির্ধারণ করা হয়। একটা মাদারবোর্ডে দুইটা র্যামের স্লট থাকে। আমরা সর্বোচ্চ দুইটা সাইজের র্যাম একটা মাদারবোর্ডে লাগাতে পারি। আশা করি এই ক্লাস থেকে আপনারা র্যাম সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। আমরা সামনের ক্লাসে আরো নতুন কোনো বিষয় আমরা জানবো।